আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় 1.5 লক্ষ টাকা লুট ও বসতঘর ভাঙচুর, এ বিষয়ে থানায় অভিযোগ। গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় গত 1 জুন রাত্রি আনুমানিক 9টার সময় মৃত সাইফুল ইসলামের স্ত্রী মোসাম্মদ সুইটি বেগমকে বসত বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে নজরুল ইসলাম ও তার ছেলে মোহাম্মদ বিপুল মিয়া, নজরুল ইসলামের জামাই আশরাফুল ইসলাম, বিপুল মিয়ার স্ত্রী রিঙ্কি বেগম, আশরাফুল ইসলামের স্ত্রী লাবণী বেগম একযোগে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা করে বসতঘরের বেড়া, মেন গেট ভাঙচুর করে। এতে সুইটি বেগমের প্রায় 50,000 টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। এ সময় সুইটি বেগমের ছেলে প্রতিবন্ধী সুমন মিয়া ও মেয়ে বাধা দিলে তাদের বাড়ি এসে তাদের উপর হামলা করে। এতে সুমন জখম হয়। মারপিট ও ভাঙচুরের এক পর্যায়ে ভিকটিম সুইটি বেগমের বসতঘরে প্রবেশ করে মেলামাইন বোর্ডের আলমারিতে থাকা 1,50,000 টাকা জোরপূর্বক বাহির করে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষগণ সুইটি বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবন্ধী সুমনকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করে। উল্লেখ্য, প্রতিবেশী নজরুল ইসলামের সাথে ভিকটিম সুইটি বেগমের বসত বাড়ি জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। গাইবান্ধা থেকে মিঠু মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নাম? আমার নাম মোসাম্মদ সুইটি বেগম, পিতা মোহাম্মদ দেওয়ান আব্দুল রব, মাতা মেরিনা বেগম। আমি আসার পর দেখি আমার মেয়ে মারছে, আমার ছেলে মারছে, আমার ঘর দরজা ভাঙচুর করে আলমারির চাবি খুলে টাকা বের করে নিয়ে গেছে। আমার রাগ ভাজছে, তখন আমি উঠে দেখি আমার মা, আমি মেন্টাল অবস্থায় আমি থানায় চলে আসছি। অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ দেওয়ার জন্য চলে আসছি, ওখানে অভিযোগ লিখতেছি। আমার বাবার নাম হলো সাইফুল ইসলাম, আমার বাবা মারা গেছে। আর হচ্ছে ওয়ার্ড নং 1। তারপরে হচ্ছে আমাদের হলো আমার ভাইয়ের সাথে হচ্ছে ওদের তক্কাতক্কি টাকা নিয়ে। ওই যে হচ্ছে আমার ভাইয়ের হলো কাজে গেছিল, কাজে যাওয়ানির পরে আমার ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা সিটিং করে নিয়ে যাচ্ছে। নিয়ে আসছে আশরাফুল 10,000 টাকা সিটিং করে নিয়ে যাচ্ছে। নিয়ে আসানির পর ওই 10,000 টাকার জন্য এখন আমরা উনি এখন ডাকছে, আমার ভাই গেছে। যাওয়ানির পরে উনি এখন বলে যে ফাজডেমো করার লিমিট আছে কয়া আমার ভাইকে। তখন আমি বাইরে বের হয়ে বলছি যে আঙ্কেল, আপনার কি এটা ব্যবহার যে আপনি এরকম কাজ করলেন? এরকম করে বলি আমি ওখানে না থাকিয়ে বাড়ির ভেতরে গেছি। বাড়ির ভেতর যাওয়ার পর ওনার হচ্ছে শ্বশুর বাড়ি হাতে বের হয়ে বলে যে আমি টাকা দেবো না। দেখি উনি কি করে, ওনার কাল্লা কাটবো, ওনার 14 গোষ্ঠীর কাল্লা হলো বাড়ির মধ্যে পুঁতি থবো। নজরুল হুমকি দিয়ে বললো যে ওনার 14 গোষ্ঠীর কাল্লা বাড়ির মধ্যে পুঁতি থবো। আর এত বড় সাহস, টাকার জন্য মজরা করবে, ওর পাও ভাঙবো, হাত ভাঙবো, হাত পাও ভাঙেও উলঙ্গ করে ছুঁয়ে দেবো। হ্যাঁ, নজরুল মিস্ত্রি এরকম করে বলতেছে। বলানির পরে ওনার বেটার বউ রিন্থি, উনি এখন বলতেছে ওদের টাকা দিবার পার না, ওদের টাকা দিলেই হয়, ওরা হলো চিটেরি করে খাওয়া অভ্যেস, ওদের বংশটা হলো সিটের। এরকম করে যেই বলছে, আমি গেটের মধ্যে বাইরে বলছি যে এটা কি কথা, কয়জনের আমরা চিটেরি করে খাইছি, সিটেরির কথা বলেন। এরকম করে বলানির পরে ওই নজরুল আসিয়া আমাকে চোর মারিয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে কোমরের মধ্যে গুড়ি মারছে। মারানির পরে ওনার বউ আসিয়া আটকানির পরে আমি ফির বাড়ির ভেতর ঢুকানির পরে উনি গেট ভাঙিয়ে ওনার বেটা ফির দৌড়িয়াচ্ছে আসিয়া আমাদের বাড়ির ভেতর ঢুকিয়ে খুলিয়ে ওখানে উপরতে ব্যাগ ছিল, ওই ব্যাগটা নিয়ে ব্যাগ থেকে টাকা বাই করে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা সেই ঝগড়া আমাদের সাথে করতেছে। তারপরে বেড়াগুলো সম্পূর্ণ ভাঙিয়ে কটার সময় ঘটনা হচ্ছে 9:10 ওই দিকে, সকাল 9টা না, এই রাত 9:10 ওখানে রাত 9টা। তার জামাই খামে নিয়ে গেছে ওখানে টাকা সিটিং করে চলে এসছে। ও আচ্ছা, আমি টাকা 1,040 টাকা আমি চাচ্ছি, ও আমার থাপড়াত ধরছে। তখন আমি গালা না উজালা কথা, আমার কথা গলা আমার ছোট নয়, উজালা হয়ে কথা করছি।
তখন এসে বেড়াত ঘুরে শুরু করেছে ও আসিয়া ঘরের ভেতর ধরে আসে আমাকে কয়জন আসছিল আমরা? বাপ বেটা। দুইজন। হুম। আমি একলাই। হ্যাঁ, আমার জামাইও ধরে আমাকে কিলে ধরছিল, দোকানের মধ্যে সামনে ধরে আমাকে মারতে ধরছিল। টং থেকে উঠিয়ে আমার চলার জোর গিজ যাচ্ছিল তার মেয়ে তার। আপনি যে প্রতিবন্ধী, আপনি কি সঠিক বিচার চান এসেছেন? বিচার দাবি করবেন এসেছেন? হ্যাঁ, আমি সঠিক বিচার চাচ্ছি, বিচার। সঠিক বিচার চান? হ্যাঁ, আমি প্রতিবন্ধীর জন্য আমাকে আজে মারতে আসে, ও হুমকি দেয়, আমার বলে পা বলে চারে ভাঙবে এভাবে বলছে। ও কইছে ন্যাংরাটা ঘর থেকে বাড়ায় না কেন, চারে আজকে জ্বালা পাও ভাঙ্গি থুবো। আমার এই ঘর তুলতে যাচ্ছে, সে ঘর আমাকে তুলতে দিচ্ছে না, কইছে ঘর তুলতে গেলে আর আজকে জ্বালা আও করবো, ঠ্যাং ভাঙবো। আমি জায়গা নিয়ে আছে, সে জায়গা। এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে। এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আমাদের ওয়েবসাইট www.bdmeghnanews24.com। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।